আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল সাদিয়াস কিচেন উইথ বরিশাল। আপনাদের সাথে শেয়ার করছি লেমন কেক রেসিপি। কিভাবে আপনারা লেমন সিরাপ তৈরি করতে পারবেন এবং খুব সহজেই কিন্তু এই কেকটি তৈরি করতে পারবেন। সব কিছু দেখিয়েছি আমি এই ভিডিওটিতে। আশা করছি সম্পূর্ণ ভিডিওটি দেখবেন। যারা নতুন আছেন তাদের জন্য রয়েছে অনেক টিপস। আর কেকটি আমি পুরোটা চুলাই করেছি। কিভাবে আপনারা নাম লেখার জন্য চকলেট দিয়ে টপার তৈরি করতে পারবেন তাও দেখিয়েছি এই ভিডিওটিতে। কথা না বাড়িয়ে চলুন শুরু করা যাক। প্রথমে আমি শুকনো উপকরণগুলোকে মেপে নেব। তার জন্য দিয়ে দিলাম মেজারমেন্ট কাপের বড় কাপের 1 কাপ, উঁচু উঁচু করে দিয়ে দিলাম ময়দা। বেকিং পাউডার দিয়ে দেব 1 চা চামচ, আর একটু বেশি সামান্য। শুকনো উপকরণগুলোকে চেলে একটা সাইডে ভালোভাবে মিশিয়ে রেখে দেব। রুম টেম্পারেচারে থাকা 3টি ডিম নিয়েছি। ফ্রিজে থাকলে অবশ্যই 1 ঘন্টা আগে বের করে নিতে হবে। 1 মিনিটের মতো বিট করে নেবেন। তারপর 1 কাপ মেজারমেন্ট কাপের বড় কাপের 1 কাপ চিনি দুইভাবে দিয়ে দিবেন, মানে দুইবার দিবেন। দিয়ে এভাবে করে বিট করতে হবে ততক্ষণ পর্যন্ত যতক্ষণ না পারফেক্ট একটি ফোম তৈরি হয়ে যায়। তো হয়ে গেছে আমার। পুরো চিনিটা গলে গেলেই কিন্তু বুঝে নিতে হবে আপনার কেকের ফোমটা হয়ে গিয়েছে। এর মধ্যে আমি কিছু লেমন ইমালশন দিয়ে দিচ্ছি। অরেঞ্জ ইমালশন অল্প দিলেও হয়, কিন্তু লেমন কেকটা করতে গেলে কিন্তু ইমালশনটা একটু বেশি ব্যবহার করতে হয়, কারণ এর স্মেলটা অনেক কম থাকে। আর এটা দেওয়ার সাথে সাথে কিন্তু ইমালশনের সাথে কালার মিক্স থাকে, যার কারণে এর মধ্যে কোনো কালার মিক্স না করলেও হয়। তবে আমি রেডম্যানের যে সবুজ কালার যেটা আছে সেটা 1 ফোঁটা দিয়ে দিলাম, এতে করে দেখতে আরও একটু ভালো লাগবে। নিয়ে জাস্ট একটু সময় মিশিয়ে নিলাম। তার মধ্যে দিয়ে দেব 1.5 চা চামচ পরিমাণ সয়াবিন তেল। এটা দিতেও পারবেন, নাও দিতে পারবেন, দিলে কেকটা অনেক সফট হয়। দিয়ে জাস্ট একটু সময় মিশিয়ে নিচ্ছি। অতিরিক্ত টাইম মেশানো যাবে না, এতে করে কিন্তু ফোমটা নষ্ট হয়ে যাবে। এবার যে শুকনো উপকরণগুলোকে 3 থেকে 4 ধাপে অল্প অল্প দিয়ে একটা হ্যান্ড উইক্স দিয়ে একদিকে ঘুরিয়ে ঘুরিয়ে আলতো হাতে মিশিয়ে নেব। আপনারা যেভাবে ভিডিওতে দেখতে পাচ্ছেন আমি কিন্তু সেইভাবেই আলতোভাবে মিশিয়ে নিচ্ছি। এভাবে সুন্দরভাবে ধৈর্য সহিত মিশিয়ে নিলেই কিন্তু আপনার ব্যাটারটি রেডি হয়ে যাবে বেক করার জন্য। সব শেষে একটা স্প্যাচুলা দিয়ে এভাবে করে একটু নেড়েচেড়ে তারপর আমি সম্পূর্ণ ব্যাটারটাকে দিয়ে দিলাম একটা 7 ইঞ্চি মোল্ডে, এবং একটা কাঠি দিয়ে দিলাম। কাঠি দিয়ে একটু নেড়েচেড়ে দিলাম যাতে করে ভেতরে বাতাসটা থাকলে বের হয়ে যায়। এবং আমি বেক করে নিব চুলার বড় হাঁড়িটাকে আমি 10 মিনিটের মতো প্রিহিট করে নিয়েছিলাম। তারপর একদম লো আঁচে আমি একটা স্ট্যান্ড বসিয়ে আমি বেক করে নিয়েছি। আমার কারেন্ট ছিল না, যার কারণে ওভেনে বেক করতে পারিনি। যাদের ওভেন আছে তারা ওভেনের একদম নিচের তাকে রেখে আপ ডাউন হিট অন করে 150 ডিগ্রি তাপমাত্রায় বেক করে নিলেই কিন্তু আপনার কেকটি হয়ে যাবে 35 মিনিটের মধ্যে। আর চুলায় এভাবে দিয়ে অবশ্যই একটা ঢাকনা লাগিয়ে কিন্তু এটাকে আপনার প্রায় 45 মিনিটের মতো বেক করে নিলেই কিন্তু হয়ে যাবে। দেখুন একদম ভরে গেছে, ফুল ফিল আপ হয়ে গেছে পুরো মোল্ডটা। তারপরে আমি একটা পলিথিন মুড়িয়ে ঠান্ডা করে নিয়েছি। তাড়াহুড়ো করে গরম অবস্থায় আনমোল্ড করতে যাবেন না, এতে করে স্পঞ্জ কেক চুপসে যাওয়ার একটা চান্স থেকে যায়। আমি সাইড থেকে এভাবে করে একটু ছাড়িয়ে নিলাম, নিয়ে আনমোল্ড করে নিলাম আর 3টা স্লাইস করে নেব। আর দেখুন মাশাআল্লাহ কতটা স্পঞ্জি হয়েছে, আশা করছি আপনারা দেখেই বুঝতে পারছেন, বোঝাই যায়। আমি এ পর্যায়ে দেখাবো আপনাদের সুগার সিরাপ। আমি এখানে চিনি নিয়েছি 2 টেবিল চামচ, এবং তার মধ্যে 6 টেবিল চামচের মতো পানি দিয়ে দেব। 2 চা চামচের মতো নিয়েছি এর মধ্যে লেমন ইমালশন, এতে করে সুন্দর একটা ফ্লেভার আসবে। যদি বেক করার পরেও লেমনের ফ্লেভারটা যদি না আসে, এইটা দেওয়ার কারণে কিন্তু ফ্লেভারটা খুব সুন্দরভাবে আসবে। আর পানিটা কুসুম গরম নেওয়ার চেষ্টা করবেন, নাহলে কিন্তু চিনিটা গুলতে অনেক দেরি হবে। আর দেখুন এখানে যে আমি হুইপ ক্রিমটা তৈরি করে নিয়েছি তার মধ্যেও কিছু লেমন ইমালশন দিয়েছি। অর্থাৎ এভাবে করে ইমালশন দিয়ে করলে কিন্তু ঘ্রাণটা আসবে। আমি আগেই বলেছি অরেঞ্জ ইমালশন অল্প দিলেই হয়ে যায়, কিন্তু লেমন ইমালশনটা একটু বেশি দিতে হয়।
এ পর্যায়ে একটা 9 ইঞ্চি বোর্ড নিয়েছি, তার মধ্যে একটু হুইপ ক্রিম লাগিয়ে নিলাম, একটা স্লাইস দিয়ে দিলাম, তার মধ্যে আমি একটা পার্ট দিয়ে এর মধ্যে আমি সেই সুগার সিরাপটাকে দিয়ে দিচ্ছি, দিয়ে একটু ক্রিম লাগিয়ে নিলাম। স্পঞ্জ কেকের মাঝখানে আপনারা মানে বেশি ক্রিম দিতে যাবেন না, এতে করে কিন্তু আপনার দেখা যাবে যে কেকটা খেতে ভালো লাগবে না। আবারও সুগার সিরাপ দিয়ে দিচ্ছি। এভাবে করে প্রত্যেকটা ধাপ সম্পূর্ণ করতে হবে খুব ভালোভাবে। আপনারা দেখতেই পাচ্ছেন আমি কিন্তু প্রত্যেকটা লেয়ারের মাঝখানে আবারও ইমালশন দিয়েছি, অর্থাৎ যাতে ক্রেতা পরিপূর্ণভাবে লেমনের ঘ্রাণটা পায়, যার কারণে আমি কিন্তু অনেক ধাপে ধাপে আমি লেমন ইমালশনটা ব্যবহার করেছি। আপনারা চাইলে লেমন এসেন্সটাও দিতে পারবেন। আমি প্রায় রাত 11টার দিকে আমি এটাকে বানিয়ে এভাবে একটু ক্রিম লাগিয়ে সারা রাত রেখেছিলাম। পরের দিন দুপুর মানে সকাল 10টার দিকে আমি বের করে এভাবে করে একটা পাইপিং ব্যাগের মধ্যে কিছু হুইপ ক্রিম ভরে নিয়েছি, তারপর এভাবে করে দিয়ে দিচ্ছি। এতে করে সমানভাবে সব জায়গায় ক্রিম লাগবে এবং আমার ফিনিশিংটা আনতেও কিন্তু খুব সহজ হবে। আপনারা সুন্দর ফিনিশিং আনার জন্য অবশ্যই নর্মাল ফ্রিজে রাখার চেষ্টা করবেন। আর কেকটা কিন্তু 5 থেকে 6 ঘন্টা আগে যদি ফ্রিজে রাখেন তারপর খেলে কিন্তু এটা স্বাদ পরিপূর্ণ আসে, না হলে কিন্তু এটা খেতে ভালো লাগে না। তো এটাও মাথায় রাখবেন আপনারা। বিশেষ করে ডেলিভারি দেওয়ার চেষ্টা করবেন 5-6 ঘন্টা আগে ফ্রিজে রেখে, তারপর এতে করে খেতে ভালো লাগবে। এভাবে করে একটা প্লেট নাইফ দিয়ে উপর থেকে এবং সাইড থেকে একটু সমান করে নিচ্ছি, যে যেভাবে ভালো পারেন। তারপর একটা ব্রেড নাইফ দিয়ে আরও একটু সমান করে নেব, এতে করে আমার জন্য সহজ হবে এবং ফিনিশিংটা আনতেও খুব সহজ হয়। এ পর্যায়ে আপনাদেরকে দেখাবো কিভাবে আপনারা চকলেট টপার তৈরি করতে পারবেন। দেখুন আমি কিছু ব্লুবেলের হোয়াইট চকলেট নিয়েছি, ফ্রিজে থাকলে অবশ্যই রুম টেম্পারেচারে এনে এভাবে কুচি কুচি করে কেটে নেবেন, তো মানে কুচিয়ে নেবেন। তারপর হচ্ছে ফুটন্ত গরম পানির মধ্যে কাচের বাটি দেওয়ার চেষ্টা করবেন, কাচের বাটি যেগুলো হচ্ছে হিট প্রুফ, মানে হিট দিলেও এটা ফেটে না যায় সেভাবে নেওয়ার চেষ্টা করবেন। একটু গলে যাওয়ার পর এর মধ্যে কিছু রেডম্যানের যে রং আছে মানে ওগুলোই আমি দিয়ে দিলাম, দিয়ে তারপর সিলিকন মোল্ডে যাতে নাম লেখা হয় সেগুলোর মধ্যে ভরে নর্মাল ফ্রিজে রাখলে কিন্তু আপনার নাম লেখার অক্ষরগুলো হয়ে যাবে। এই মাধ্যমে আপনারা এভাবে কিন্তু বিভিন্ন টপারও তৈরি করতে পারবেন। আশা করছি আজকের রেসিপিটিও আপনাদের কাছে ভালো লেগেছে। আর এই যে ডিজাইনটি আপনারা দেখতে পাচ্ছেন, এভাবে আমি লেমন কেকটা করেছি। এর আগেও আমি 2টা এভাবে থিম কেক করেছি, একটা চকলেট 2 পাউন্ড আর একটা 2 পাউন্ড ভ্যানিলা কেক। তার রেসিপি আমি ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে দেবো, আপনারা অবশ্যই দেখে নেবেন। আজকের মতো বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, নিরাপদে থাকুন। আসসালামু আলাইকুম।